এখন তো আজকে যে অঙ্কটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, এই অঙ্কটা আমরা কিভাবে করব, কত কম সময়ের মধ্যে করব সেটাই তোমরা দেখো। বলেছে একটি বর্গমূল ভুলভাবে এত লিখে ফেলা হয়েছে এবং একটি একটি নিখুঁত বর্গ সংখ্যা, মানে এই সংখ্যাটা পুরোপুরি একটা কিন্তু বর্গ সংখ্যা, কিন্তু লাস্টে সংখ্যাটা এ লিখে ফেলা হয়েছে। তাহলে এ কত হতে পারে? তাহলে এখানে তোমরা কি করবে, একটা জিনিস দেখো, এবার অপশনের দিকে তাকাও। আচ্ছা, যদি আমি এই দু ঘর আগে এক দাগ টেনে দিই, তাহলে কিন্তু এই দুটো ঘর লাস্টের একক আর দশকের ঘর যদি বর্গ সংখ্যা আসে, তাহলে কিন্তু বলতে পারবো পুরো সংখ্যাটাই কিন্তু বর্গ সংখ্যা। তাহলে দেখো এখানে কি বলেছে, দেখো এ যদি আমি 4 বসাই, তাহলে 24 কি কারোর বর্গ সংখ্যা? হবে না। যদি 6 বসাই, তাহলে কি বর্গ সংখ্যা হবে? 26 না, 26ও বর্গ সংখ্যা নয়। যদি 9 বসাই, তাহলে কি সেটা বর্গ সংখ্যা হবে? 29 না, 29 তো কারোর বর্গ সংখ্যা না। যদি 5 বসাই, সেটা কি বর্গ সংখ্যা হবে? অবশ্যই বর্গ সংখ্যা হবে। তাহলে অপশন ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার। যেহেতু সংখ্যাটাকে বলে দিয়েছিল একটা খাঁটি, মানে পুরো নিখুঁত বর্গ সংখ্যা, সেই জন্য লাস্টের দুটো সংখ্যা তুমি ধরে আগালে এর অ্যান্সার তুমি পেয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।